গাইস কোনো এক গভীর রাতে সুন্দরী রয় গেমিং যখন লাইভে ছিল ঠিক তখনই কিন্তু আমি আমার গ্রুপে থাকা ক্রুল গেমিং কে নিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দিই রয় গেমিং কে মারার উদ্দেশ্যে। আর তোমরা যারা ক্রুল গেমিং ও রয় গেমিং এর লাইভ স্ট্রিম দেখে থাকো তারা তো খুব ভালো করেই জানো যে বর্তমান সময়ে রয় গেমিং কে বলা হয় স্নাইপার কুইন আর ক্রুল গেমিং কে বলা হয় স্নাইপার কিং। তো বুঝতেই তো পারতেছো এক ম্যাচের মধ্যে যখন কিং কুইন একে অপরের বিপরীতে থাকবে তখন ম্যাচটা কেমন হবে। আর হ্যাঁ, এই ম্যাচের মধ্যে কিন্তু তোমাদের ভাই মানে আমার সাথে কিন্তু রয় গেমিং এর বেশ কয়েকবারই ফাইট হয়। তো ফাইটগুলো কেমন ছিল চলো দেখে আসি। তো গাইস ম্যাচের শুরুতেই কিন্তু এই জায়গায় আমার সামনেই ছিল রয় গেমিং যে কিনা শুরুতেই আমার একটা টিমমেট মাইরা দেয়। আর একটা মজার বিষয় হলো প্রথমে কিন্তু তোমরা রিমন মারে দেখছিলে আমার টিমে, কিন্তু ম্যাচটা স্টার্ট হওয়ার আগে উনি চলে যায় রয় গেমিং এর টিমে। এন্ড এই জায়গায় আমি কিন্তু রয় গেমিং টা দেখি না, তবে হঠাৎ করে দেখি যে আমার রয় গেমিং কই থেকে জানি মাইরা দিছে। তো চলো দেখে আসি কিভাবে মারাটা খাইলাম। डाउन है डाउन क्लियर है। তো গাইস এই ম্যাচের মধ্যে সুন্দরী রয় গেমিং আসলে কিন্তু হ্যাকার মতো স্নাইপার চালাইছিল, যেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এই জন্য আগে দেখে নাও। डाउन दो डाउन है, चलो डाउन है, डैमेज डाउन है, कार वाला डाउन, चुप के बैठे है, चलो वाइप आउट है ये। তো দেখতেই তো পারলা এই রয় গেমিং কিন্তু পুরো ম্যাচের মধ্যে হ্যাকারের মতো স্নাইপার চালায় ভালোই কিল করতেছিল। কিন্তু গাইস এই রয় গেমিং তো আর জানে না ম্যাচের মধ্যে যখন তোমাদের ভাই হার্টে টারমান থাকে তখন ভাই তার সামনে হ্যাকার কিংবা রয় গেমিং যেই থাকুক না কেন তাকে মারা তো খাইতেই হবে। আর যেটা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। তবে হ্যাঁ, তার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই মনে করে এই ভিডিওতে 1000 লাইক করে দিও। এন্ড সেই সাথে ভিডিওটা যেখান থেকে দেখো না কেন মনে করে ফলো আর সাবস্ক্রাইবটাও করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। তো ম্যাচের এই মোমেন্টে আমাদের সামনে যে স্কোয়াডটা দেখতে পারতেছো ওইটাই ছিল কিন্তু রয় গেমিং দের স্কোয়াড। এন্ড শুরুতে কিন্তু রয় গেমিং আমার একটা টিমমেটরে মারা দেয়। এন্ড এই জায়গায় রয় গেমিং আমারে কি বলে দেখো। और एक बार निकल ए टोकन छोड़ा जो গাইস তোমরা যারা ডায়মন্ড টপ আপ করার জন্য ওয়েবসাইট খুঁজতেছো তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বিএস টপ আপ। আর বিএস টপ আপে অন্যান্য যে কোনো সাইট থেকে ডায়মন্ডের দাম অনেক কম, যা কিনা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। শুধু তাই না, বিএস টপ আপে কিন্তু প্রত্যেক ফ্রাইডেতে তোমাদের জন্য কিছু অফার দিয়ে থাকে, যেমন 145 টাকা উইকলি, 730 টাকা মান্থলি, যা কিনা তোমরা আনলিমিটেড নিতে পারবা। তাছাড়া স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ 1 টাকা উইকলি লাইট, 10 টাকা উইকলি, 650 টাকা মান্থলি। এই অফারগুলো কখন চালু হবে কিংবা কখন নিতে পারবা তার জন্য কিন্তু তোমাদেরকে বিএস টপ আপের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, কেননা এই টেলিগ্রামে কিন্তু তোমরা সব ধরনের অফারের আপডেটগুলো পেয়ে যাবা। তাই আর দেরি না করে কম দামে বেশি ডায়মন্ড টপ আপ করার জন্য এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিংক থেকে চলে যাও bstopup.com ওয়েবসাইটটিতে এন্ড মাস্টি ওনাদের টেলিগ্রামেও জয়েন হয়ে নিও। তো দেখতেই তো পারলা সুন্দরী রয় গেমিং আমারে কিভাবে মিষ্টি একটা থ্রেড দেয়। এন্ড ওনার থ্রেড শুনে যখন আমি আকাশে উঠতেছিলাম ঠিক তখনই কিন্তু ভাই আমারে মনুষ্যকে আকাশে উঠতে দেয় না, একটা স্নাইপার শট লাগায় দেয়। মানে গাইস তোমরা বুঝতেছো কি লেভেলের ভালো স্নাইপার চালালে একটা প্লেয়ারের আকাশে রেখে স্নাইপারের শট কানেক্ট করতে পারে। তবে যতই ভালো স্নাইপার চালাক না কেন এই ম্যাচে তো আমরা রয় গেমিং রে মাইরেই ছাড়বো। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমার সামনেই ছিল একটা প্লেয়ার যে প্লেয়ারটা কিনা আমি কিল চুরি করে আনি। যদিও উপর দিক থেকে রয় গেমিং আবার আসতেছিল আমারে মারার জন্য, যেটা কিনা প্রথমে আমি বুঝতে পারি না। আর এই পুরোটা ম্যাচের মধ্যে কিন্তু এই ফার্স্ট টাইম রয় গেমিং এর সাথে আমার একবারে ফেস টু ফেস ফাইট হইতেছিল। এতক্ষণ কিন্তু লং থেকে হয়েছিল। তো এই ফাইটটা তোমরা দুজনের স্ক্রিন থেকে এনজয় করো এন্ড বলে দিও যে কি ভালো স্নাইপার চালাইলো এই জায়গায়। पता है ये हम लोगों को मरने के लिए आए हैं। তো গাইস এই জায়গায় সুন্দরী রয় গেমিং আমার হাতে মারা খাওয়ার পর যখন টিমমেট থেকে আবারও রিভাইভ পাই তখন ভাই ম্যাচের শেষের দিক দিয়ে এমন একটা কাহিনী করে যেটার জন্য কিনা আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। শুধু তাই না, রয় গেমিং এর কর্মকাণ্ড দেখলে ভাই তোমরা নিজেরাও হাসতে বাধ্য হবা যে ভাই এটা কি হইলো। যে কারণে গাইস আমি কিন্তু একবারে শেষে দিয়া ওনার স্ক্রিন থেকে তোমাদেরকে দেখাই দিব। তো ম্যাচের এই মোমেন্টে গাড়িতে থাকা যে প্লেয়ারটাকে মারলাম এটা কিন্তু ছিল রয় গেমিং দের জোন পুশার। আর জোন পুশারটারে ভাই এখানে মারার পর ও কিভাবে জানি একটা ইনজেকশন ইউজ করে রিভাইভটা পাওয়া যায়। যাই হোক, পরবর্তীতে আমরা চলে আসি ম্যাচের লাস্ট
মোমেন্টে এন্ড এখানে কিন্তু রয় গেমিং এর স্কোয়াডে পাইছে ছিল শুরুতে কিন্তু আমি টিভি রিমন ভাইরে মারা দিই। যদিও আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এই ম্যাচে কিন্তু রিমন ভাই ছিল রয় গেমিং এর টিমে এন্ড এখানে কিন্তু রয় গেমিং রিভাইভটা পায়া উপরে নামছিল, মানে নিচে আর নামতেই আসে না। আর এদিকে ডাউন হয়ে থাকা রিমন ভাইরে বাঁচানোর জন্য কিন্তু ওনাদের আরেকটা টিমমেট আসে এন্ড এখানে কিন্তু আমি দুইটা প্লেয়ার মানে সবাইরে মেরা দিই আর লাস্ট মেবি একটা প্লেয়ারই বেঁচে থাকে। তবে হ্যাঁ, এখানে লাস্ট যে প্লেয়ারটা বেঁচে থাকে এটা যে রয় গেমিং এই জিনিসটা কিন্তু আমরা আগে থেকে জানতাম না। আমরা ভাবছিলাম যে হয়তো ওনাদের জোন পুষার বাইচা আছে, যে কারণে এদিকে আমরা আমাদের জোন পুষারকে একবার উড়াধুরা মেডিকেট দিয়ে বলে যে রেডি থাকো, হয়তো হিলিং ব্যাটেল করা লাগবে, কিন্তু বুয়াটা মিস করা যাবে না। যাই হোক গাইস, এই জায়গা থেকে ম্যাচের সেরা মজাটা তোমাদেরকে রয় গেমিং এর স্ক্রিন থেকে দেখায়। হ্যাঁ, যারা ভিডিওতে লাইক করো নাই মনে করে লাইক আর ফলোটা করে দিও, আর আমার সাথে অ্যাড হওয়ার জন্য এখনই তোমাদের আইডি কোডটা কমেন্ট করে ফেলো। गाइस कोई चलो गाइस देखो बॉट भाई আমরা बॉट ये वो आएगा शायद। मर गई हूँ, मैं किल नहीं दूंगी।